তো আজকে পৌষ সংক্রান্তি, আজকে পূর্ণিমা, আজকে দেবাদিদেব মহাদেবের সোমবার। তো খোকাবু এখন পূজার জোগাড় করছে, আর আমি এতটাই অলস, ঘুম থেকে উঠে আমার নিজের কাজকর্মই করছি। টিং টিং, ঠাকুর মশাই চলে আসবে। টিং টিং টিং। বড়ো আছে নাকি দো? হ্যাঁ, ছোট গা দিয়ে হাই রে, বড়ো গা ঝপঝপ দিয়ে দো। তো দুপুরে নিরামিষ রান্না হয়েছে, ভাত, কাঁচকলা ভাজা, বাঁধাকপির ভাজা, আর হচ্ছে ওলকপি আলু দিয়ে ঝাল, আর করেছি টমেটোর চাটনি। তো কলা পাতায় খাচ্ছি, আর এখানটায় একটু জল পড়ে গেছে, এই জন্য পুরো ভিজে একাকার। তো বিকেলবেলায় এখানে আমাদের আজকে পৌষ সংক্রান্তির পৌষ পুজো হবে। তো এই জন্য আমি আলপনা দিয়েছি একটা বড় করে, আর এখন আঁকছি লক্ষ্মী ঠাকুরের পা। তো একদম ছোট্ট করে ঠাকুরের পা আঁকছি। আমার আঁকার চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল নুড়ির হার। যারা আঁকার ভিডিও দেখতে ভালোবাসো তারা অবশ্যই আমার চ্যানেল নুড়ির হারে এসো সবাই। সেখানে আমার আলপনা, মেহেন্দি, ড্রয়িং, তো সমস্ত কিছু আমি দিয়ে থাকি আমার ইউটিউব চ্যানেল নুড়ির হারে। তো এখানে বাইরে আমাদের পৌষ পূজাতে কি হয়, একটা মাঝখানে লক্ষ্মী ঠাকুরের ধান রাখা হয়, মানে যেটাকে বলা হয় শুকর বিড়া, মাঠ থেকে আনা হয়। তো ধানের সেই গুচ্ছ, খড় আর ধান, সেটাকে এখানে বেঁধে রাখা হয়, ফুল দিয়ে সাজানো হয়। তারপরে এখানে চাষের কাজের সমস্ত যাবতীয় জিনিস আমি এঁকেছি। ঝাঁটা, নাগল, জোয়াল, কোদাল, কুড়ুল, দা, কাস্তে, কাঠারি, গরু, তারপরে পুয়া, সের, দাঁড়িপাল্লা, কাঁটা, ফ্যান, ধান ঝাড়া মেশিন, পাওয়ার টিলার, ঠেলা, তো সমস্ত কিছু যা লাগে, কুলা, চালা, মই, হাতুড়ি, জাঁতি, তো গৃহস্থালির সমস্ত জিনিসপত্রই আমি এই আলপনার মধ্যে এঁকেছি, আর বাইরে ছোট্ট ছোট্ট করে নকশা দিয়েছি। তো আলপনাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ছবি আঁকতে খুব ভালো লাগে তাই আঁকি, কিন্তু মানুষ আঁকার ভিডিও খুব একটা দেখে না। সে যাই হোক, যারা ভালোবাসে তারা অবশ্যই ভালোবাসবে। তো ভালো লাগলে কমেন্ট করো। তো আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক শক্তি যোগায় যে নতুন নতুন ভিডিও করতে, ছবি আঁকতে। তো সবাই এভাবেই পাশে থেকো। আমার ফেসবুক পেজ রয়েছে নুড়ির হার, আঁকার ভিডিও দেখার জন্য, আর লাইফস্টাইল ব্লগ এই যে চ্যানেল বন্ধু। তো ফেসবুক পেজ বন্ধুও রয়েছে, যেখানে আমার লাইফের বিভিন্ন ঘটনা আমি দেখিয়ে থাকি, ছবি, সমস্ত কিছু শেয়ার করি। সন্ধেবেলায় ঠাকুর মশাই এসেছে পুজো করতে। তো একদম অন্ধকার, একটা টিমটিমে আলো জ্বলছে আর প্রদীপের আলো। তো পুজো হয়ে গেছে, এবারে আমাদের লক্ষ্মী ঠাকুরকে উপরে হাই জাম্প মেরে উঠতে পারে। ওঠা তো সন্ধেবেলায় এখন আমি করতে বসেছি পাটিসাপটা, কারণ এই পাটিসাপটা পিঠে এটাই একমাত্র আমি সম্পূর্ণ একা নিজে হাতে করতে পারি। তো প্রথমে ময়দাটাকে জলে গুলিয়ে রেখেছি, লবণ দিয়ে ভালো করে ফেটে নিয়েছি। তারপরে এই দেখো হালকা কড়াইতে সাদা তেল দিয়ে ঘুরিয়ে নিলাম। এরপরে পিঠালি একটুখানি দিয়ে দেব কড়াইতে। তো আমি একদম অল্প করে দিয়েছি, যাতে আমার সরু চাগলির পিঠেটা গোল হয়। এরকম ঘোরাতে গিয়ে অনেক সময় টেরা বেঁকা হয়ে যায়। তো এই জন্য আমি একদম অল্প করে দিয়েছি। এবারে গ্যাসে হালকা ফ্লেমে বসিয়ে দেব, তো সুন্দর করে সরু চাগলির গোলটা হওয়ার জন্য।
তো থালাতে দেখো প্রায় আমার 15-20টা রেডি হয়ে গেছে। তো আমাদের বাড়িতে মাত্র 4 জন, তো এই জন্য আমি টোটাল করব 25টা কি 30টা। তো 5-6টা খেলেই মুখ মিষ্টি হয়ে যায়। নারকেলের পুর আগে বানিয়ে নিয়েছি নারকেল আর চিনি দিয়ে। তো হয়ে গেল একটা সরু চাকলি তৈরি, আবার একটা তৈরি করব। তো এই জন্য কড়াইতে হালকা সাদা তেল দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। উনুনে করতে পারলে খুব ভালো হতো, কারণ এই যে আমি নামিয়ে নিয়েছি কড়াইটা, গ্যাসটা নষ্ট হচ্ছে, কিন্তু এই কয়েক সেকেন্ডের মধ্যেই গোল করে ঘুরিয়ে নিয়ে আবার আমাকে গ্যাসের ওভেনে বসাতে হবে। তো এই জন্যই গ্যাসটা আমি বন্ধ করিনি। এই জন্য উনুনে করলে জ্বালানিও অনেক সাশ্রয় হয় আর পিঠেটা খেতেও খুব সুন্দর হয়। তো প্রথমে আমি সরু চাকলিগুলো তৈরি করে নিচ্ছি, এরপরে পুর তৈরি করে রেখেছি, তো পুর দিয়ে সুন্দর করে মুড়ে নেব। আর দুধ পুলি খেতে খুব ভালো লাগে, দুধ পুলিও আমি একা করতে পারি, কিন্তু ওই ঠোঙা গোল করার সময় যখন অনেকটা থাকে সুন্দর করে গোল করে মুড়তে হয়, তো সেই সময় কেউ একজন লেগে দিলে একটু তাড়াতাড়ি হয়। নাহলে আগের দিন আমি একটা ভিডিও বানিয়েছি যেখানে আমি দুধ পুলি আর পাটিসাপটা একই রাতে করেছিলাম একা হাতে। তো এই শীতকালেই পিঠে পুলি খেতে মজা, আর এই সময় নলেন গুড়, নতুন গুড়, খেজুর গুড় পাওয়া যায়, তো খেয়ে সেই মজা। তো এই পিঠে পুলি ছোট্টবেলায় মা বানাতো, তো মায়ের হাতের খেতে তো আলাদা এক অনুভূতি। তো নিজে বানাতে পেরেও ভালো লাগছে, যখন যেটা খেতে ইচ্ছে হবে নিজেই টুক করে বানিয়ে খেয়ে নেব। তো পাটিসাপটা আমার প্রায় রেডি। এরপরে আমি এগুলোকে গোল গোল করে সুন্দর করে মুড়ে নেব। পুরটা মাঝখানে দিয়ে সুন্দর করে গোল করে নেব। অনেকে চাইলে চারকোনাও করতে পারো। তো রেডি হয়ে গেছে আমার পাটিসাপটা। তো কেমন লাগছে সবাই জানিও, আর যারা খেতে চাও অবশ্যই আমার বাড়ি চলে এসো, কোনো সমস্যা নেই, আমি বানিয়ে খাওয়াবো। তো এখন আমি খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আবারও পৌষ সংক্রান্তি ও মকর সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করো, শেয়ার করো, পারলে একটা কমেন্ট করো, আমার অনেক ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।